তোর কোনো বাচ্চা যদি ওই রকম বলে, আমরা অবাক হয়ে যাই, এই এতটুকু বাচ্চা এইরকম ধারণা করছে, আশ্চর্য হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনিত হওয়ার কিছু নাই। তার পূর্বজন্মেতে এমন ঘটনা ছিল, সেইগুলোই ওই বাচ্চার মধ্যেই এসে গেছে। খুব তার্কিক বাচ্চা, কোনো কোনো বাচ্চা ভীষণ তার্কিক, গার্জিয়ানের সঙ্গে তর্ক করে, এটা কেন হলো, ওটা কেন হলো, সেটা কেন হলো, সকল জানতে চায়, ঔৎসুক্যতার জানবার। সেখানে যদি গার্জিয়ান যদি বলেন, হ্যাঁ চুপ করে থাক, তার আর শিক্ষা হবে, তার আর শিক্ষা হলো না। বাচ্চাটা যদি 5টা প্রশ্ন করে, তার 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। আর স্বয়ং কৃষ্ণ বাচ্চা সবই জানেন, সবই বোঝেন তিনি, তো তিনি বাচ্চার পাঠ প্লে করছেন, তার তো সবই জানা আছে। ইহ সংসারে আমরা 10 বর্ষ যদি পার হয়, পড়াশোনা যদি আরম্ভ হয় কত, যদি 5 বছরেই আরম্ভ হয়, তাহলে 12 আর 5 কত হয়, 17 বছর হয়। এর মধ্যে গ্রাজুয়েশন করা যায়। কৃষ্ণ পড়তে গেছেন, কোথায় গেলেন? শান্তিবনী গুরুর কাছে, যেখানে 12 বছর সময় লাগে গ্রাজুয়েশনে। সেখানে দেখা গেল কৃষ্ণ, বলদেব, সুদামা আর সব অনেকেই গেছেন সঙ্গে। তাদের গ্রাজুয়েশন কতদিনে হলো? মাত্র 3 মাসে। এটা কি করে সম্ভব? ইজ ইট পসিবল? না, সম্ভব নয় সাধারণ ক্ষেত্রে, কিন্তু এখানে তো অসাধারণ ব্যাপার। তাদের তো সব জানা আছে, যারা গেছেন সবাই, তাদের মধ্যে তো কৃষ্ণ বলদেবের অসীম ক্ষমতা আছে। তাদের কত সময় লাগবে? তাদের সবই জানা তো, তার থেকেই তো সব এসেছে। বেদ, বেদান্ত, উপনিষদ সবকিছু শাস্ত্র তো তার থেকেই এসেছে। এটাকে ভুলে যাই কেন আমরা? অলৌকিক ভাবটা দেখাচ্ছেন, যেটা সাধারণের পক্ষে সম্ভব নয়। 3 মাসের মধ্যে সাঙ্গবেদ আলোচনা সম্পূর্ণ হয়ে গেছে। সার্টিফিকেট দিচ্ছেন গুরুদেব। সার্টিফিকেটটা কি দিচ্ছেন? তুষ্ট হংভূ সত্যা সন্তু মনোরথা ছন্দাংসি জাত জামানি ভবন্তি অপরত্রচ। গুরুদেব আশীর্বাদ করছেন কাকে? কৃষ্ণকে। আশীর্বাদ করতে বাধ্য তিনি। কেন? স্বয়ং ভগবান এসছেন তো আমার কাছে ছাত্র হয়ে, শিষ্য হয়ে, আমার ডিউটি করতেই হবে। তিনি জানেন, তিনি যে জানেন না তা নয়, জেনে শুনেই ও কাজটা করছেন। তার ডিউটিটা, তার দিকে যে ডিউটি আছে সেটা পালন করে যাচ্ছে। আশীর্বাদ করে দিচ্ছেন কৃষ্ণকে। তুষ্ট হং বহু দ্বিজ স্রষ্টা। অনেকে তো ওগুলো বাংলার ছেলে গিয়েছিল, আর কৃষ্ণ নিজে তিনি কি তো গোয়ালার ছেলে, গোয়ালার ছেলে। কৃষ্ণকে গোয়ালা বললে হবে? কৃষ্ণকে যদি গোয়ালা বিবেচনা করেন কেউ, তাহলে বাংলার বাংলাই বাপ সব গেল, ব্রাহ্মণত্ব সব গেল। বিচারের কথা প্রণাম করা হচ্ছে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এটা যদি কোনো ব্রাহ্মণ না মানেন, তাহলে তার সব যাবে। এই বামনাই বুদ্ধিতে তার সব শেষ। যখন ওই গোয়ালার ছেলে কৃষ্ণকে ব্রাহ্মণ বলে মানতে পারছেন না, যার থেকে ব্রাহ্মণ্য ধর্ম আসছে, যার থেকে সবকিছু আবির্ভাব প্রকাশ, সেই বস্তুকে মানা হলো না। নিরপেক্ষ বিচার শাস্ত্রে
যেটা তিনি আচরণ করছেন সেটা নিরপেক্ষ বিচার, তার উপরে কারো কমেন্ট করবার ক্ষমতা নেই, কারো রিমার্ক পাস করবার ক্ষমতা নেই সেই তত্ত্ববস্তুর উপরে, সে অধিকার তিনি দেননি। এই জন্যই তার বিশেষণ আছে সুপ্রিম অটোক্র্যাট। ডাবল সেলফ গভর্নমেন্টকে বলে অটোক্রেসি, তাই না? অটোক্রেসি কাকে বলে? ডাবল সেলফ গভর্নমেন্ট। এই অটোক্রেসি তিনি রিজার্ভ করে রেখেছেন, তাকে কারো কিছু বলবার ক্ষমতা নাই, অধিকার নাই, কিন্তু তিনি সব ক্ষমতা রাখেন সকলকে শাসন করবার, সকলকে স্নেহ মমতা করবার, সব ক্ষমতা তার রিজার্ভ। জীবাত্মার সঙ্গে আর পরমাত্মা ভগবানের সঙ্গে তফাৎ এসেছে এইখানে, বুঝি না আমরা। মূর্খামি করে অনেকে বলছি আমরা কি, আরে মানুষই তো ভগবান। আবার কখনো কখনো উল্টে বলছি, আরে ভগবানই তো মানুষ। হতভাগা আমরা, কিচ্ছু বুঝি না। যে তত্ত্ব দর্শন বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত রামায়ণ মহাভারতে বলছেন, সেসব তত্ত্ব দর্শন আমরা কিচ্ছু বুঝি না, মাথায় কিছুই ঢোকে না। সব সময় কেবল গল্প শুনবো আর গল্প গিলবো, ওটা তো কোনো কথা নয়। তত্ত্ব সিদ্ধান্তটা জানবো, বুঝে নেবো, এইটাই হলো শিক্ষা। সেটা আমরা বুঝি না তো, শুধু কেবল গল্প পড়ে কি হবে? উপাখ্যানে উপদেশ নামকরণ আছে গ্রন্থের, যে উপাখ্যানগুলো সব বলেছেন সরস্বতী প্রভুপাদ, সেইগুলোই এক জায়গায় করে গ্রন্থটা লেখা হয়েছে, উপাখ্যানে উপদেশ। ওটা না বললে পারে বুঝবে না কেউ। তত্ত্ব সিদ্ধান্ত তো কঠিন জিনিস, সেই জন্যে এক একটা গল্প দিয়ে তার মোরালটা লেখা হয়েছে। একটা শিয়াল লাফালাফি করছিল, আঙুরের বাগানে, বিয়ন্ড হিজ রিচ, পাচ্ছে না, না পেয়ে শেষ করে বললো গ্রেফতার সওয়াল। ঠিক এইরকম একটা আখ্যান উপাখ্যান দিয়ে তত্ত্ব সিদ্ধান্ত বুঝানো হয়েছে। প্রাকৃত জগতের যে উদাহরণগুলো আমরা দেই সেগুলো জড় প্রাকৃত, কিন্তু অপ্রাকৃত জগতে যে উদাহরণগুলো আছে তার ভিতরে বাস্তবতা আছে। শ্রীমদ ভাগবতে উপাখ্যান আছে, তার বাস্তবতা আছে, দুটোই, শিক্ষাও আছে বাস্তবতাও আছে। আর জগতে যেসব উদাহরণগুলো আমরা দেই সেগুলো তাৎক্ষণিক, নষ্ট, ক্ষয়িষ্ণু বিষয়বস্তু। সব জিনিসগুলো আমাদের বুঝতে হবে তো ঠিক করে। বুধর পিন্ডি বুধর গাড়ি চাপিয়ে দিলে হবে না, সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, এটা হলো সত্য দর্শন, বাস্তব দর্শন। আমি যদি মিথ্যাকে যদি সত্য বলবার চেষ্টা করি, প্রমাণ করবার চেষ্টা করি, তাহলে আমি ভ্রান্ত হয়ে যাব। আবার সত্যকে যদি আমি মিথ্যায় পর্যবেসিত করতে চাই, এমন যদি আমার ইচ্ছা হয়, এমন যদি আমার আলটেরিয়ার মোটিভ থাকে, তাহলে আমি ভ্রান্ত। তত্ত্ব দর্শন তো এইরকম, তার অরিজিনাল অবস্থায় সে সবসময় তার নিজের অস্তিত্ব সংরক্ষণ করছে, মেনটেন করছে। বস্তুটা এইরকম। তাহলে বস্তু মানে সত্তা। বস্তু ব্যাখ্যা করতে গেলে, বিদ্যুৎ বৃত্তিতে ব্যাখ্যা করতে গেলে, বস্তু মানে ভগবান, বাস্তব বস্তু। অদ্বয় জ্ঞান তত্ত্বব্রজে ব্রজেন্দ্র নন্দন, কথাটা লেখা আছে, মাথা খারাপ করলে হবে না। আসাম প্রদেশে বস্তু শব্দটা ব্যবহার করা আছে, যে কোনো একটা জিনিস, পদার্থ, তাকে বস্তু বলা হয়। কিন্তু বস্তু শব্দের শাস্ত্রে যে ব্যাখ্যা দেওয়া আছে, অদ্বয় জ্ঞান বাস্তব বস্তু ভগবান শ্রীকৃষ্ণ, এই কথাই বলা আছে।
অবস্তু তাহলে কোনটা? যার চিরস্থায়িত্ব নাই তাকে বলে অবস্তু। আর বস্তু বললেই পরমার্থ তত্ত্বে ভগবান এবং তাকে আশ্রয় করে যত এলিমেন্ট আছে তারা বস্তু। তার মানে ভগবান বাস্তব বস্তু, জীবাত্মা বাস্তব বস্তু, তার শক্তি বাস্তব বস্তু, আর তার সম্পর্কীয় যতই। আর কোনটা তাহলে অবাস্তব বস্তু কোনটা? সেই জীবাত্মাই যদি নিজে অহংকার করে, ভগবানের ভগবত্তা অস্বীকার করে, সে অবস্তু হয়ে যায়। আবরণ পড়ে তার উপরে, সেই জীবাত্মার পরে আবরণটা কি? অবিদ্যা, মায়া। অবিদ্যা তৎপনো মায়া, সেই আবরণ পড়ে, তখন তার আর কোনো জ্ঞান নাই। চেতনা বৃত্তি আবৃত হয়ে গেছে, তার নাম তো বদ্ধ জীব। আবৃত কেন হচ্ছে? বলছেন সেই জীবাত্মা তজ্জাতীয় বস্তু। এ যদি বলা যায় তাহলে আবার আবৃত হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, একটা দোষ ত্রুটি কারে এসে গেছে, কি? অনুচৈতন্য জীবাত্মা। অনুচৈতন্য বলে ওই অবস্থাটা এসেছে। বৃহৎ চৈতন্যের বেলা ওটা হচ্ছে না। কৃষ্ণের বেলা কি বলা হলো? না প্রকাশ সর্বস্ব যোগমায় সমাবৃত মূঢ় না বিজানাতি মামেভ্য পরমব্যয়ম। আমার অক্ষয় অব্যয়ত্ব এটা বোকা লোক বোঝে না। মায়া অবিদ্যার দ্বারা আবৃত জীবাত্মা বোঝে না, বুঝতে পারে না। আমার ঐশী শক্তি, আমার যোগমায়া শক্তি, আমার লীলা বিস্তারণী শক্তি তারা বুঝতে পারে না। তারা সবটাকে হচপচ করে দেয় মিলিয়ে। সব জিনিসটাই তো আমাদের বুঝতে হবে। তত্ত্ব দর্শন বুঝতে গেলে তার প্রধান কনস্ট্রাকটি বুঝতে হবে আমাকে। তার পজিটিভ সাইড নেগেটিভ সাইড দুটোই আমাকে বিচার করতে হবে। আমাকে বিচার করা মানে কি? শাস্ত্রে বিচার আছে, সেই বিচারটা মেনে নেওয়া। কিরকম মেনে নেওয়া? যদি খুব মূর্খ হই আমি, তাহলে আচ্ছা আমি বুঝি চাই নাই বুঝি, যা আছে শাস্ত্রে ঠিক আছে, ভগবানের বাক্য ঠিক আছে, মেনে নিলাম। তাতে আমার অকল্যাণ হবে না, আমি আইনত বেঁচে গেলাম। আর আমি নিজে কিছুই বুঝি না, খুব মডনি মাতব্বরি করছি, সব বুঝে নিয়েছি, সব সমাজ লিয়া, হবে না, বাজে কথা। সব শব্দটা আসবেই না সেখানে। আর সমাজ লিয়া একথা আসবে কি করে? আমি বুঝে ফেললাম, জেনে নিলাম, হবে না, বাজে কথা। জানতে পারে না ব্রহ্মাদি দেবতা, শিবাদি দেবতা, আমাদের উপর আল্লাহ, তারা বলছেন আমরা বুঝতে পারছি না, আমরা অসমর্থ। আমরা সাধারণ মানুষ, আমাদের কা কথা, আমাদের তো যথেষ্ট অহংকার, সব বুঝে নিলাম, সব বুঝে ফেললাম। আবার কেউ বলছেন যা পেয়েছি আমরা ভগবানের কাছ থেকে, ইন্দ্রিয় বৃত্তি, এতে সব সম্ভব হয়ে যাবে। ওটাই না, যা পেয়েছি আমরা অর্গানগুলো সবই ত্রুটি যুক্ত, সবগুলোই ডিফেক্টিভ। চোখ আছে, দেখতে পাই, কিন্তু তার রেঞ্জের বাইরে আমি দেখতে পাই না। কান আছে, তার রেঞ্জের বাইরে আমরা শুনতে পাই না, তাই তো দেখছি ডিফেক্টিভ। এ নিয়ে এত অহংকার কেন?
আমরা সব জেনে ফেললাম, সব বুঝে ফেললাম, সব জেনে নিলাম, এই অহংকারী হয়েছে জীবাত্মার সব থেকে কাল। যখন আমরা আমাদের নিজেদের দোষ ত্রুটি বুঝতে পারবো, তখন জানবো গুরু বৈষ্ণবের কৃপা পেলাম, তখন জানবো, মনে করব ভগবান আমাদের কৃপা করলেন, দয়া করলেন, এছাড়া তো কিছু করবার নেই। বাচ্চা শিশু, বাচ্চা সন্তান কিছুই জানে না, তার গার্জিয়ান তাকে খাওয়ালে সে খায়, তাকে নামালে সে নায়, তাকে ঘুম পাড়ালে সে ঘুমোয়, এই তো অবস্থা। আমরা কেন মনে করছি আমরা সবকিছু করতে পারি? চিন্তা। সুপ্রিম অথরিটি, সুপ্রিম গার্জিয়ানকে মানতেই হবে। আমি স্বীকার করি আর নাই স্বীকার করি, কেহ মানে কেহ না মানে, সব তার দাস, আইনের কথা। যদি কোনো বাচ্চা বাচ্চি অস্বীকার করে তার গার্জিয়ানকে, তার ক্ষতি আছে যথেষ্ট। আর সুপ্রিম গার্জিয়ান হচ্ছেন ভগবান, তাকে যদি অস্বীকার করি তাহলে সব গেল, সাড়ে সব বোনাস। তার কিছু থাকে, বেঁচে থাকবার আর কোনো উপায় থাকলো না যে গার্জিয়ানকে স্বীকার করলো। জগতের বিচারে নিয়ারেস্ট গার্জিয়ান কারা? মা বাপ। এরপরে গার্জিয়ান আছেন আবার যাদের কাছে আমরা লেখাপড়া শিখি, পার্ট টাইম গার্জিয়ান। তারপরে আছেন গুরুবর্গ, মুনি ঋষিগণ আছেন, স্পিরিচুয়াল গার্জিয়ান। তারপরে আছে হোল টাইম স্পিরিচুয়াল গার্জিয়ান। কে তিনি? কৃষ্ণ। কৃষ্ণ শুধু একা? একা বললে তো রাধারানীর রাগ হয়ে যাবে। রাধা সহ কৃষ্ণ সুপ্রিম গার্জিয়ান। তাকে অস্বীকার করবো কি করে? যার কাছে কখন শিখলাম তিনিও তো গার্জিয়ান, অস্বীকার করা যাবে না। শাস্ত্রে এইসব কথাগুলো তো সুন্দরভাবে বুঝানো আছে। লৌকিক জগতে যে শিক্ষা লাভ করি আমরা, সে শিক্ষা অহংকার কেন? হ্যাঁ, ওর স্বভাব আছে, স্বভাবেতেই অহংকার আছে। লেখাপড়া কিছু শিখলে অহংকার আসে, সেই অহংকারে মানুষ মরে। সেই অহংকার বুঝিলাম উপাধি এখন ব্যাধি। গুরু বৈষ্ণবগণ আমাকে উপাধি দিয়েছেন, সেই উপাধি আমার কাল হয়েছে। এটা বুঝছি না কেন? যিনি বুঝতে পারছেন তিনি কথাটা বলছেন, বুঝিলাম উপাধি এখন ব্যাধি। উপাধিতে যেন ব্যাধির সৃষ্টি না হয়। স্পিরিচুয়াল যে আশীর্বাদ তাতে ব্যাধি হয় না, ব্যাধি ছুটে যায়, সরে যায়। এই কথাই তো বলা আছে। উপাধি নিয়েই তো আমরা আছি, তার জন্যই তো আমাদের বদ্ধজীব নাম হয়েছে। উপাধিগ্রস্ত বলে, মায়াগ্রস্ত বলে। আবার ফের ভুল করছি কেন? অনেক ভুল তো করা হয়েছে, ভুলে ভুলেই সব শেষ হয়ে গেল। এখন কি করব? এখনো বুঝিনি প্রভু তোমার চরণ। ওই কীর্তন যখন অন্তর থেকে করতে পারবো আমরা, সব ভুল হয়ে গেছে, সব ভুল করে ফেলেছি, সব ক্ষমা করো ঠাকুর, এ বলবার মতো ভাষাটা তো দরকার। সেই ভাষাটা অন্তর থেকে আসা দরকার। এতদিন ভুল করেছি, সংশোধন করবার যে চেষ্টা, বৃত্তি, সেইটাই তো সদ্ভাবনা, সদিচ্ছা। যখনই গুরু বৈষ্ণব এটা দেখেন, যখনই ভগবান এটা দেখেন, তখন তার ব্যবস্থা নেন।
আর যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত আমরা এই শিক্ষাটা না নিতে পারি, ততদিন পর্যন্ত আমরা ফেল করা ছাত্র ছাত্রী এই জগতে। আর যখন ওই ভুল ভ্রান্তি গুলো নিজেরা বুঝে যখন গুরু বৈষ্ণবের কাছে, ভগবানের কাছে কাতর প্রার্থনা করি, তখন একটা ব্যবস্থা আমাদের হয়। কিন্তু ধৈর্য রাখতে পারি না তো আমরা। গুরু বৈষ্ণবের যে উপদেশ মানছি, আমরা মানতে পারি? মানি না তো। উৎসাহ নিশ্চয়া ধৈর্য তত্তৎকর্ম প্রবর্তমান সঙ্গ ত্যাগাৎ সর্বভক্তি বিনশ্বতি না প্রসিদ্ধতি। ভালো চাই, ওর দ্বারা আমার সিদ্ধি লাভ হয়। আর একটা আছে বিনশ্বতি। একটাতে আমার বদ্ধ দশা আছে, আর একটাতে আমার উন্নতি হয়, আমরা কৃতকার্য হই। দুরকম জিনিস তো। দদাতি প্রতিগৃহ্ণাতি গুচ্ছমক্ষাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়তে চৈব ষড়বিধং প্রতিলক্ষ্মণম। বুঝি না, উল্টো পাল্টা যখন হয়ে যায় তখন মরলাম, আর যখন উল্টো পাল্টা হয় না তখন আমি বাঁচলাম। এই তো কথা। দান প্রতিগ্রহ মিথগুপ্ত কথা ভক্ষর ভোজন দান সঙ্গের লক্ষণ এই ছয় হয়, ইহাতে ভক্তির প্রাণ। তত্ত্ব না বুঝিয়ে জ্ঞানে বা অজ্ঞানে যদি অসতে এসব করি, ভক্তি হারাইনু সংসারী হইনু সুদূরে রহিলে হরি। কৃষ্ণ ভক্তজন এই সঙ্গ রক্ষণে, কৃষ্ণ ভক্ত জানে এই সঙ্গ রক্ষণে চরিতার্থ হইল জানি না প্রধান কথা নেই। যদি অসাথে এসব করি, ভক্তি হারাইরু সংসারী হইনু সুদূরে রহিলে হরি। কৃষ্ণ ভক্ত জানে এই সঙ্গ লক্ষণে আদর করিব যবে, ভক্তি মহাদেবী আমার হৃদয়ে আসনে বসিবে তবে। দুহু সঙ্গ পরিহরি তব ভক্তজন সঙ্গ অনুক্ষণ কবে বা সেবিব। বিষয় বস্তুটা তো এইরকম। ভালোটা কোনটা বুঝি না, খারাপ কোনটা তাও বুঝি না, বুঝিয়ে দিলেও বুঝি না, মাথায় ঢুকে না। তা কি করব? মাথায় ঢুকছে না, কিছু বুঝতে পারছে না, কি যে বলছেন কিছু বোঝা যাচ্ছে না। বুঝবার চেষ্টা করলে বোঝা যায়। একবার যেটা বোঝা যাচ্ছে না সেটা 5 বার চেষ্টা করলে, ভগবানের কাছে কান্নাকাটি করলে বোঝা যায়। আইন আছে, নিয়ম, একবারে হয় না, বারবার অনুশীলন করতে হয়, বারবার অভ্যাস করতে হয়। এই কথাই তো শাস্ত্রে লেখা। একবার দুবারে হলো না তা চুপ করে থাকবো? না, আমার দ্বারা হবে না, হবে না। 17 বার ফেল করেছে একজন রাজা, হেরে গেছেন তিনি, যুদ্ধে পরাজিত হয়েছেন, ভীষণ মন খারাপ, বাড়িতে ঠেস দিয়ে এমনি করে আছেন দেওয়ালের দিকে। দেখছেন দেওয়ালে একটা স্পাইডার, সে বারবার উঠছে আর বারবার পড়ে যাচ্ছে। তিনি গুনলেন, বোধহয় এটা আমাকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান করছে। কি রবার্ট ব্রুস দেখলেন 18 বার উঠলো, সে 18 বার পড়ে গেল, 19 বারের বার সে উঠে গেল। তখন তাই তো আমারও তো এই অবস্থা হয়েছে, তাহলে আমি তো চেষ্টা করলে আমি সাকসেসফুল হব। 19 বারের বার যুদ্ধে জয়লাভ করলাম। এইসব শিক্ষা তো পড়ে আছে আমাদের,
লৌকিক ব্যবহারিক জগতের শিক্ষা পড়ে আছে অনেক। কেন আমরা নিরুৎসাহিত হচ্ছি, কেন আমরা সময় নষ্ট করছি বলে মানছি তা তো নয়। এগুলো তো প্রচেষ্টা, এগুলো তো সাধনের ব্যাপার, কিন্তু তাতে আর্নেসনেস থাকা চাই। আমাদের পজিটিভ সাইডে চিন্তাটা থাকা দরকার। ফেল করবো কেন? ফেল করবার জন্য সব পড়ছি নাকি? পাস করবার জন্যই তো। এমন বিচারটা যদি আমাদের থাকে তবে তো আমরা নিশ্চয়ই পাস করবো, ফেল করবো না। আশা বন্ধ। হ্যাঁ, আশা বন্ধ। হ্যাঁ, আশা বন্ধ। এই আশা বন্ধটা রাখতেই হবে আমাদের, এই ধৈর্য উৎসাহ রাখতেই হবে। ওটাকে যদি ছেড়ে দেয় তাহলে তত্ত্ববস্তু লাভ হয় না। আয়াস সিদ্ধ ব্যাপার। আয়াস কাকে বলবো? গুরু বৈষ্ণব কৃপা, ভগবত কৃপা, তাকেই বলবো। আমার প্রচেষ্টার ফল, আমার আন্তরিক প্রচেষ্টার ফল এবং ভগবানের অহৈতুকী করুণা, এই দুটো জিনিস যখন যোগযুক্ত হয় তখন আমরা ভগবত কৃপার সন্ধান পাই। মা যশোদা তার একান্ত আশ্রিত আশ্চর্য রসে লালিত পালিত কৃষ্ণ তাকে বানতে যাচ্ছেন। কৃষ্ণ তেমনি চালাক, আমি ধরা দেব না। তোমার ভিতরে যখন অহংকার এসেছে আমি একটু ন্যাজে খেলবো, কিছুতে ধরা দিচ্ছেন না। একটা রশি দিয়ে বানতে গেছেন, 2 আঙ্গুল কম পড়েছে। আবার একটা রশি জোড়া দিলেন, 2 আঙ্গুল কম পড়লো। আবার একটা রশি এনে জোড়া দিলেন, 2 আঙ্গুল কম পড়ছে। তা প্রত্যেকবারই 4 আঙ্গুল 6 আঙ্গুল হয়ে যাচ্ছে না, প্রত্যেকবার 2 আঙ্গুল করেই হচ্ছিল। এই 2 আঙ্গুলের ব্যাখ্যা করেছেন আমাদের ব্যাখ্যাদাতারা। 2 আঙ্গুলটা কি? 1 আঙ্গুল আমার দিক থেকে প্রচেষ্টা, সে তত্ত্ববস্তুকে লাভ করবার সম্পূর্ণ আন্তরিক ইচ্ছা এবং ধৈর্য। ধৈর্য 1 আঙ্গুল। আর 1 আঙ্গুল হচ্ছে ভগবান যদি কৃপাময় না করেন, দয়া না করেন, তার অহৈতুকী করুণা ছাড়া আমার সাধনে সিদ্ধি লাভ হয় না। এই শিক্ষা দিয়েছেন জগৎকে ভগবান শ্রীকৃষ্ণ। দিদিকে একটা ব্যাপার ঘটে যাচ্ছে, কিছু ভুল বুঝাবুঝি হয়ে যাচ্ছে। মা যশোদার যারা সঙ্গে নিয়ে আছেন তারা সব ভুল বুঝছেন। হ্যাঁ, একটা বাচ্চা ছেলে, তোমার নিজের ছেলে, তাকে তুমি মানতে পারো না, হয়েছে, বোঝা গেছে তোমার বাহাদুরি। এই কথা যখনই বলেছেন আর সহ্য করলেন না। হ্যাঁ, আমার মা বাপ, তাদের তোমরা সমালোচনা করতে যাচ্ছ? সাধারণ নয় এরা। দেখো বলছেন, বাঁধো এবার। হট করে বলে ফেললেন, কৃপয়া আসিত প্রবন্ধনে। কৃপয়া শব্দ লাগানো আছে সেখানে। ভগবান অহৈতুকী করুণা প্রকাশ করে যখন স্বীকার করেন আমাদের, তখন সবটাই সম্ভব হয়ে আছে, তখন হয়ে গেল। একটা রুটিতেই অল্প একটা রুটিতেই বাধা পড়লে একটা রুটি কাড়ি কাড়ি হয়ে গেছে। ওটাও শিক্ষা দিচ্ছেন, পাশাপাশি দুটোই। একটা নিয়ে তো চললে হয় না, দুটো দিক আছে তো। আমি যতই চেষ্টা করি না কেন, ভগবানের করুণা যদি না থাকে, তার যদি শুভেচ্ছা না থাকে, তার যদি শুভেচ্ছা না থাকে, সবটাই বিফল। এটা শুধু ভগবানের ক্ষেত্রেই প্রযুক্ত হয় না, গুরু বৈষ্ণবের ক্ষেত্রেও প্রযুক্ত হয়। Those who are realized soul, তাদের পক্ষে কথাটা বলা হচ্ছে। এই জগতের এটা নিয়ে সবসময় বিচার শাস্ত্রে নাই, কিন্তু আলোচনার ক্ষেত্রে উভয় দিক নিয়ে আলোচনা, কম্পারেটিভ স্টাডি দরকার। সেটা আমাদের বুঝতে হবে। জাগতিক বিষয়বস্তুগুলো পরমার্থ ক্ষেত্রে, স্পিরিচুয়াল সাইডে
ঘাটে চাপিয়ে দিলে হবে না। দুটো দিক আলাদা, দুটোর ফল আলাদা। একটা ধ্বংসশীল ক্ষয়িষ্ণু ফল, আর একটা নিত্য ফল, যেটা কখনোই চেঞ্জ হয় না, যেটা কখনোই পরিবর্তিত হয় না, সব সময় সর্বকালে একই অবস্থায় থাকে। সেটা হলো নিত্য বস্তু। আমরা যে ভগবানকে ডাকবো, আমাদের মুখে যে নাম করছি, যতদিন পর্যন্ত সম্পর্ক সম্বন্ধ জ্ঞানটা না আসে, ততদিন পর্যন্ত ভগবান তো কথা কন না। ততদিন পর্যন্ত ভগবান আমাদের সঙ্গে কথা বলেন না। সম্বন্ধ জ্ঞান হলে পারে, কান্নাকাটি এলে পারে, দায়িত্ব রূপ সব এলে পারে, স্বাভাবিক ভাবে তখন যোগাযোগ। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হয়ে গেছে। 1 ঘন্টার উপর হয়ে গেছে। থাক, এখন এই পর্যন্ত থাক। এখানেই থাকবো। এসব চিন্তা ভাবনা সবসময় রাখে, সবসময় কি চিন্তা করা যায়? এসব যায়। There is a will, there is a way. ইচ্ছা থাকলেই উপায় হয়, এইটাই তো শিক্ষা রয়েছে। আমি যদি ইচ্ছা করি তবে তো, আমার যদি ধৈর্য উৎসাহ থাকে তবে। কবি জয়দেব করছেন, বলেছেন তিনি, কি বলতেন? তথা জয়দেব সরস্বতী, প্রথমটা কি? হ্যাঁ, হরিস্মরণ। যদি হরিস্মরণে, স্মরণে না, যদি হরিস্মরণে, যদি কুতূহল মধুর কোমলকান্ত পদাবলী শ্রীলতা জয়দেব সরস্বতী, তাহলে যার ওই রকম ধরনের অবস্থা হয়েছে, তিনি শ্রীলতা জয়দেব সরস্বতী। সকলের জন্য তো ওটা নয়, স্পেসিফাইড কিছু ওর ভিতরে বলা, সকলের জন্য না। আমি অধিকারী বিবেচনা করলাম এই একটা জিনিস, আর উপরওয়ালা আমাকে অধিকার দিয়ে দিয়েছেন, সে একটা কথা। আর আমি নিজে বিচার করে নিলাম, এ আর একটা কথা। আমার বিচারে তো ভুল হতে পারে। কেন সরস্বতী ঠাকুর কমেন্ট করছেন এবং খুব দুঃখ করে বলছেন একটা কথা, আমাকে সবাই কেবল আমার স্বরূপের, তাদের স্বরূপের পরিচয় জিজ্ঞাসা করে। আমি তাদের বলি, আপনারা যখন সবই জানেন, তখন আমার কাছে কেন এটা জিজ্ঞাসা করেন? আপনারা তো সব জেনে শুনে বুঝে বলতে আছেন, আপনারাই বলে দিন। হ্যাঁ, দেখাবো আপনাকে। সরস্বতী ঠাকুর বলছেন এক জায়গায়, আপনারা যদি সব স্বরূপের পরিচয় আমাকে জানতে চান, তাহলে আমি কি উত্তর দেবো আপনাকে? আপনারা তো জেনেই বসে আছেন, তারপরে আমাকে জিজ্ঞেস করছেন। এমন জিজ্ঞাসা করার কি অর্থ? সব জিনিসগুলোর মধ্যেই তো বিচার আছে, সেই সব বিচার গুলো তো আলোচনার বিষয়ে পড়ে, কিন্তু যার আছে তার আছে অধিকার। একটু বুঝতে পারি ওই কথার দ্বারা, নরোত্তম ঠাকুরের কথার দ্বারা, আপন ভজন কথা না কইবে যথাযথতা, কি করবো? সেটা কোন কোন জিনিস বলবে? সেটা কি এই কথা নিষেধ করা হয়েছে? সাধন ভক্তির কথা নিষেধ করা হয়েছে? কখনো না। হ্যাঁ, গোষ্ঠানন্দের কথা কি করে? গোষ্ঠানন্দী কেন বলবে? গোষ্ঠানন্দী তো সবাইকে ভজন করাবে। ভজন করানো নয়, আগে সাধন করানো। সাধনের পরিপক্ক অবস্থায় ভজন আরম্ভ হয়, এই কথা লেখা আছে। সাধনের শেষ হবে, সাধনের পরিপক্ক অবস্থায়, তখন ভজন আরম্ভ হয়। যতদিন ভজন আরম্ভ না করা হচ্ছে, যতদিন মানুষ অপরাধ নিরপরাধ যদি হতে পারে মানুষ, তাহলে ভজনের টার্গেট থাকে। আর যদি নিরপরাধ না, তাহলে তখন কি হবে? অনর্থ নিবৃত্তি হওয়া চাই। হ্যাঁ, অনর্থ নিবৃত্তি হবে। নিশ্চয়ই অনর্থ নিবৃত্তি না হলে হবে না। অনর্থ নিবৃত্তি হলো বড় জিনিস। অপরাধ শূন্য হইয়া রব কৃষ্ণের নাম, কথাটা বলা আছে।
হ্যাঁ, যেরূপে লইলে নাম প্রেম উপজয়, তা সেসব কথাগুলো তো বলা আছে। যেরূপে কিরূপে তো অধিকারের কথা। জড় জগতের মধ্যে তিনি থাকেন কখনো না, সে অবস্থাই নয় তার। সব কেটে গেছে, সমস্ত বর্ণাশ্রমের এটা কেটে গেছে, যা সেই অবস্থাতে ওটা আলোচ্য বিষয়, এইরকম ভাবেই বলা আছে। তবে গৌরবনে সুরধ্বনি তটে হারাতে হারা কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি নানা লতা তরু তরে। সপচ গৃহেতে মাগিয়া খাইব পিব সরস্বতী জল, সপজ বুদ্ধি রবে নারী। আখর দেওয়া হচ্ছে, যদি আমার সপজ বুদ্ধি থাকে তাহলে তার মাধুকরীর অধিকার নাই, ত্যাগী হলেও নাই, গৃহস্থ তো নাই, একদম নাই। এইসব কথাগুলো তো আছে। হইব রাধার দাসী, দেশের একটি রাধার দাসী হয়ে যাবে, মুখে বললেই হবে কি, হবে না তো, সব জিনিস তো বিচারের বিষয়। হইব রাধার দাসী বলছেন, রাধার আনুগত্য না হলে নিশ্চয়ই আমরা কৃষ্ণকে পাই না, এই কথা হাজারবার সত্য। কিন্তু আবার বিচারও দেখাচ্ছেন, রাধার রাধার দাসী। আবার কৃষ্ণকে তার তো পরিচয় দেওয়া আছে, সেখানে তো বলছেন, কি বলছেন সেখানে, রাধা ভজনে যদি মতি নেই গেল, কৃষ্ণ ভজন তব অকারণ গেল। আতপর রহিত সুরজ নাই জান, রাধা বিরহিত মাধব নাই মান। কেবল মাধব পূজয় স্ব অজ্ঞানী, রাধা অনাদর করই অভিমান। কবই নাহি করবি তাঁর সঙ্গ, চিত্তে ইচ্ছে ব্রজর সঙ্গ। রাধিকা দাসী যদি হই অভিমান, শীঘ্রই মিলেই তব গৌর গান। ব্রহ্মশিব নারদ স্তুতি নারায়ণী, রাধিকা পদরজ পূজয় মানি। কথাগুলো তো আছে, এগুলোকে তো অস্বীকার করা যাবে না। হ্যাঁ, বিচার আছে, রাধার কৃষ্ণ আর কৃষ্ণের রাধা, দুটো কথাই আছে, দুটো বিচারই আছে। সে বিচারের বৈশিষ্ট্য দেখানো আছে। রাধার কৃষ্ণ বলা মহাজনবাণীর মধ্যে আছে, আবার বিচারের মধ্যেও বিচার আছে। সেখানেও দেখা যাচ্ছে চন্দ্রাবলী আর রাধা ঠাকুরের গ্রুপিং আছে। বলুন, উপরে উপরে আউটলাইন আমি বলতে পারি। রাধা পক্ষ ছাড়ি যে জন সে জন, যে জন সেভাবে, যে জনে সেভাবে, যেভাবে সেভাবে তাকে। আমি তো রাধিকা পক্ষপাতী সদা, কবু নাই হেরি তাকে। বলে দেবো, সখীগণ মম পরম শরীর, যুগল যুগল প্রেমের গুরু, তদনুগ হয়ে সেবিব রাধার চরণ কল্পতরু। কে বলছেন? ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, অন্য কেউ বলছেন না। আমাদের তো আদর্শ সেই। তার তার অধিকারের কথা তিনি বলছেন। আমি এখন তার অধিকারটা পেয়েছি বলে সেই গান করবো না তো, করতে পারি, খানিকটা করতে পারি, শেষ পর্যন্ত করবো না। যুগল সেবায় ত্রিরাষ্ট্র মন্ডলে নিযুক্ত করো আমায়, ললিতা সখীর অযোগ্যা কিং করি বিনোদ ধরিতে পায়, এটাও তার অধিকার, ওটা কি আমার অধিকার নেই? অধিকারী ভেদে চিন্তা করতে হবে, দোষ হয়েছে বলতে হবে, তাহলে ভক্তি বিনোদ ঠাকুরের দোষ হয়েছে বলতে হবে। না না, সবাই একরকম ছাত্র নয়। সবাই একরকম ছাত্র নয়। শিক্ষক কজন, আর একটা স্কুলে কত ছেলে মেয়ে থাকে, আর শিক্ষক কজন? ওইরকম তো লিমিটেড পিউ, সেরকম হবে। শিক্ষকের অধিকার আর অধিকার ছাত্রের অধিকার কি সমান হবে? প্রথম শ্রেণীর ছাত্র এম এ ক্লাসের বই কিনতে যাবে, শিক্ষকের অধিকার ছাত্রের অধিকার সমান হয় না, হবে না। শিক্ষক কখনো কোনো ছাত্রকে তিনি অধিকার দিতে পারেন, কখনো কোন বিশেষ ছাত্রকে অধিকার দিতে পারেন। শিক্ষক তো শিক্ষকই আছেন, ঠিকই আছেন, অসুবিধা নেই। তো সব
আছে, কি করবো? নিষেধ কেন? আর কি সময় হয়ে গেছে না, 9টা বেজে গেছে। ভালো মিষ্টি দোকানে থাকলে লোকটা তো থাকবে। লোক থাকলেও লোকটা থাকবে, কিন্তু লোকটা যদি বেশি হয়ে যায় তাহলে তো হেগে মরবে, বেশি নিতে গেলে। না, ওষুধ নিয়ে থাকো পকেটে। ওষুধ নিয়ে করবে। সাধু সঙ্গটা থাকলে তো সে তো লোভই 1 নম্বর। সাধু সঙ্গর ওষুধ তো তার কাছে রয়েছে। পকেটে নিয়ে ওষুধ পকেটে নিয়ে সাধু সঙ্গ পকেটে নিয়ে সাধারণ করতে করতে তো অধিকার আসবে। করতে করতে এখন যখন আসবে তখন করবে। এখন কি করবে? হ্যাঁ, অধিকার আসবে, করতে তো বাইক পাবে। করবে। এই যে হাতে হাড়ি মানবেন সব। তো ওই সমস্ত সব মঞ্জুরি ফঞ্জুরি প্রশ্ন সব কেন করছেন আমাকে? আমার সন্দেহ হচ্ছে আপনি প্রশ্ন করছেন বলে শেষ করে আপনার ওই অধিকার বোধহয় হয়নি, তাই এরকম প্রশ্ন করে বেড়াচ্ছেন। আমার তো হয়নি, চলে 100 বার। তো আমার তো হয়নি, এটা আগেই বলে দিলাম। আমার তো হয়নি, সেই জন্য আমি বলতে চাইলাম না। আর এরকম প্রশ্ন করাতে তখন মনে হচ্ছে আপনার বোধহয় এরকম অধিকার হয়নি, বা আপনি গোপন করছেন, বা আপনি গোপন করছেন।
বুদ্ধি যদি আমার পক্ষে না থাকে তাহলে ঠাকুর আমার হাতে পূজা নেবে না, ঠাকুর আমার হাতে খাবে না, অভিমান করবে, মুখ ফিরে থাকবে, কথা বলবে না। অন্য সময় ঠাকুর হাসবে, তাকে দর্শন করলেই ঠাকুর হাসছে। আর কখনো কখনো সেই মুহূর্তেই তাকালে যেন মানবীয় এমনি হয়ে বসে আছে। অদ্ভুত ব্যাপার, স্নেহ মমতার ব্যাপার তো এগুলো। এর মধ্যে কোনো পার্থিব কোনো নেই, চিন্তা নেই, স্নেহ মমতার ব্যাপার। এ জগৎটাই হলো স্নেহের বড়, স্নেহ মমতা।
জগতের স্নেহটা যদি জাগতিক বিষয়বস্তুর প্রতি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কাজটা ঠিক হলো না। কিন্তু পরমার্থ ক্ষেত্রেতে, উপযুক্ত ক্ষেত্রেতে যদি আমি অ্যাপ্লাই করি, নিশ্চয়ই তার এ দেখা যাবে, তার বাস্তবতা দেখা যাবে, রিয়েলিটি বুঝতে পারা যাবে। শাস্ত্র তো ওই শিক্ষাই দিয়েছেন যে স্নেহ মমতা যেটা আমরা পার্থিব বিষয়বস্তুতে অ্যাপ্লাই করছি, সেটা যদি অপার্থিব বস্তুতে, নিত্য শুদ্ধ সনাতন বস্তুতে যদি অ্যাপ্লাই করি তাহলে সব ঠিক আছে, জাস্টিফাইড। এই কথাই তো গীতা ভাগবত শাস্ত্র শিক্ষা দিচ্ছেন। তাহলে স্নেহ মমতা ভগবানই সৃষ্টি করেছেন, তিনি নিজেও স্নেহ মমতার কারণ। ভগবান নিজে সৃষ্টি করেছেন, তিনি নিজেও স্নেহ মমতার কাঙ্গাল। ভগবান, তাকে বাদ দিয়ে চলবে সংসার দুনিয়া? চলবে না। মনে করি আমরা অনেক সময় বোধহয় আমাদের সুপ্রিম গার্জিয়ান, তাকে বাদ দিয়ে আমরা চলতে পারবো এমন বিশ্বাস অনেকে করেন, কিন্তু এই বিশ্বাসের কোনো মূল্য নেই। শুল্ক বিশ্বাস, শুধু বিশ্বাস হয় না, চলবে না। শাস্ত্রের বিচারটা বুঝতে হবে আমাদের। যদি সমগ্র জগৎ যদি স্নেহ মমতার বশীভূত, স্নেহ মমতার কাঙাল, তাহলে ঠাকুর কেন সেই স্নেহ মমতার জন্য চেষ্টা বিশিষ্ট থাকবেন না? একটা পার্থিব জগৎ, একটা অপার্থিব জগৎ, একটা ইহ জগৎ, একটা পর জগৎ। তো দুটো তো একই নয়। ইহ মানে বড় জলবদ্ধ অবস্থা, আর পর মানে বৈকুণ্ঠ জগৎ। তারই চরম অবস্থাটা গ্রহ বৃন্দাবন। এই তো ব্যাখ্যা রয়েছে শাস্ত্রে। তা কি করব? মাইক ব্রহ্মাণ্ডের স্পিয়ার যতটা, এর মধ্যে থেকে আমরা যাই করি না কেন ডিফেক্টিভ। পদে পদে বাধা বিপত্তি আছে, কিন্তু বিরজা পার হতে হবে। বাস্তব শান্তি, বাস্তব সুখ, বাস্তব অনুভব সবটা পেতে গেলে ত্রিগুণাত্মিকা মায়ার যে রাজ্য জগৎ, ওটাকে পার হতে হবে। কারণ বাড়ি যেখানে ত্রিগুণের সাম্যাবস্থা, তাকে বলে বিরজা। সেটাকে পার হলে পরে তারপরে ব্রহ্মলোক, তারপরে সে তত্ত্বে সমস্ত স্পিয়ারটাকে বলে বৈকুণ্ঠ। তারই উন্নততম প্রকৃষ্ট বৃন্দাবন। আমাদের যদি ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, আমরা বৃন্দাবনই মার্চ করব এবং সুপ্রিম অথরিটি রাধা গোবিন্দের সেবা করব। তাহলে কাজটাও তো ওইরকমই করতে হবে, উপযুক্ত। আবার শাস্ত্রে বর্ণনা আছে, একই প্ল্যাটফর্মে দুখানা ঘর। একখানা ঘরে থাকেন রাধা মাধব, রাধা শ্যামসুন্দর একখানা ঘরে থাকেন, আর একখানা ঘরে থাকেন গৌর গদাধর। দুই রকম ধরনের লোক। এক ধরনের লোক তারা শুধু রাধা গোবিন্দের সেবা করেন, আর এক ধরনের লোক আছে ভায়া মিডিয়া। এখানে ভায়া মিডিয়া যারা, তারাও কিন্তু সেই তত্ত্ব বুঝছে, গৌর গদাধর। তার অনুগত থেকে আমরা
রাধারানীর সেবা করবো, কৃষ্ণের সেবা করবো। দু জায়গায় তাদের সার্ভিস আছে, যাতায়াত আছে, দুই ঘরে সমান। আবার কোন কোন সাধক সাথীকে বলা যাবে না, ওরা সিদ্ধ, তারা এক এক জায়গায় সেবা করে। আবার কেউ কেউ দু জায়গায়। সব বিচারগুলো তো আছে শাস্ত্রে, কিন্তু আমাদের যদি ক্লাইম্যাক্স চিন্তাটা যদি থাকে যে আমরা ওইখানেই যাব, ওইখানেই মার্চ করবো, তো ওখানে যেতে গেলে কাজটা তো সেরকমই করা লাগবে। আমাদের সাধারণ বাজারটা ওইরকমই করা লাগবে, তাহলে অসুবিধা নেই। সব রকম ধরনের সুবিধা ফ্যাসিলিটি সব পেতে পারি আমরা, কিন্তু আমাদের করণীয় যেটা সেটা তো ঠিকই করতে হবে। সেটাও নির্গুণ হওয়া চাই। নির্গুণ বস্তুর সেবা করবে। নির্গুণ মানে কি? কোনো গুণ নেই, তা দেখা নয়। প্রাকৃত গুণাতীত, প্রাকৃত লোকাতীত, একেবারে নির্গুণ অবস্থা। প্রাকৃত গুণ যেখানে শেষ হয়ে গেছে, সেই অবস্থা যদি আমরা না পাই না, তাহলে আমরা কি করে চলবো? আমিও যদি নির্গুণ না হতে পারি, তাহলে নির্গুণ ঠাকুর আমার হাতে খাবেন কেন? আমি তাকে পুজো করবো কি করে? তিনি আমার পূজাও নেবেন না, কোনো কিছুই নেবেন না, খাবারও খাবেন না আমার হাতে। ঠিক এমন ব্যবস্থাটা সেখানে কি করবো? আমাকেও ওইরকমই হতে হবে, চিন্তা ভাবনাটা ওইরকমই রাখতে হবে। আমার বাহাদুরি একদম নাই। কার বাহাদুরি? ভগবানের বাহাদুরি। ওই ছেলেটা যদি আমাদের নিজের বলে মনে করে, নিজের বলে মেনে নেয়, যদি নিজত্বে গ্রহণ করে, তাহলে আমাদের কিছু বাহাদুরি আছে। আর যদি বলে হবে না, যদি আমাদের পরে মান অভিমান করে, হবে না। এই জিনিসটা তো, ভাবটা তো এরকমই থাকবে। ভগবান যাকে মাতা বলে মেনেছেন, কি অধিকার তার? ভগবান যাকে পিতা বলে মেনেছেন, কি অধিকার তার? আশ্চর্য! প্রেম বশীভূত ভগবান। মা যশোদা মারতে যাচ্ছে, লাঠি দেখেই কান্নাকাটি, লাঠি ফেলে দিলেন। কাঁদতে হবে না তোকে, চুপ। লাঠি ফেলে দিলেন। যিনি নিখিল বিশ্বের সত্তা, নিখিল বিশ্বের স্রষ্টা, তিনি এইরকম শাসন স্বীকার করছেন। বাৎসল্য প্রেমের বশীভূত, সেই জন্য ঘটনাটা চড় চাবড় খাচ্ছেন, সহ্য করে যাচ্ছে। কেন? মা মারছে তো, নিশ্চয়ই আমি কিছু দুষ্টমি করছি, ওই জন্য মারছে আমাকে। সেই চিন্তা ভাবনাটা, দায়িত্বটা খুব ভালো আছে, রাগ করবে না। এই জিনিসগুলো তো চিন্তার বিষয়। বাৎসল্য প্রেমে এমনই বশীভূত হয়েছেন, মা তাকে চড় চাবড় মারছে, কান বলে দিচ্ছে, সহ্য করছেন, স্বীকার করছেন। কেন? আমার মা। সেই জন্য ভগবান বলছেন, আমি যাকে মা বলে মানলাম, আমি যাকে পিতা বলে গার্জিয়ান বলে মানলাম, তারা তো জগতের শ্রেষ্ঠ ব্যক্তি তারা। তাই দেখে দেখে ঠিক করেছি। সুতরাং আমার মা বাপকে তোমরা সাধারণ মা বাপ মনে করো না। এ টনটনে বুদ্ধি, এটা চৈতন্য মহাপ্রভু টনটনে বুদ্ধি আমাদের কৃষ্ণ গোপাল। বাচ্চা নয়, আমরা মনে করি বাচ্চা না, বৃদ্ধ, অতি বৃদ্ধ তিনি। জগতে প্রাচীন ব্যক্তি কে? ওই তো একজন। কিরকম? ওই বাচ্চাটা
যখন প্রাকৃত কাল সৃষ্টি হয় নাই, তার আগে থেকে আছে, তার আগে থেকে তিনি আছেন। তাহলে বৃদ্ধ অতিবৃদ্ধ তিনি? আমরা তো বুঝতে পারি না। সব বাচ্চাগুলোকে ইহ জগতেও সব বাচ্চাগুলোকে আমরা বাচ্চা বলে মনে করি, তাদেরও তো ইতিহাস আছে। সেক্ষেত্রেও দেখা যাবে সেই ইতিহাসটাও মানতে লাগে। একটা বাচ্চা সামান্য, সে সব পোর্ট্রেট করছে, আমি পূর্বজন্মে অমুক স্থানে জন্মগ্রহণ করেছিলাম, আমার মা অমুক ছিল, আমার বাবা অমুক ছিল, সব ঠিকানা বলে দিচ্ছে। একটা বাচ্চা, একটা বাচ্চি, কি ব্যাপার? পূর্বজন্মের